আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এখন সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায় নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ সবল জীবন পাই থেকে বাকি কাজগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। তোমরা ভালোভাবে 7 পৃষ্ঠার লেখাগুলো এবং 8 পৃষ্ঠার এই চার্টটিকে দেখে নেবে। এখানে 7 পৃষ্ঠার লেখাগুলোতে বলা হয়েছে ওজন এবং উচ্চতার চার্ট ব্যবহার করে শিশু কিশোরদের পুষ্টির অবস্থা নির্ণয়। শিশু কিশোরদের পুষ্টির অবস্থা জানার জন্য ওজন এবং উচ্চতা বৃদ্ধির চার্ট ব্যবহার করা হয়। ওজন এবং উচ্চতা বৃদ্ধির চার্ট ব্যবহার করে কিভাবে শিশুদের পুষ্টির অবস্থা নির্ণয় করা যায় আমরা তা দেখেছি। যাদের বয়স 18 এর বেশি তাদের পুষ্টির অবস্থা জানার জন্য ভিন্ন পদ্ধতি আছে, সেটি আমরা পরবর্তী শ্রেণীতে জানব। অপর পৃষ্ঠে তালিকায় বয়স অনুযায়ী শিশু কিশোরদের ওজন ও উচ্চতা দেওয়া আছে। এই তালিকা ব্যবহার করে আমরা আমাদের পরিবার ও প্রতিবেশী শিশু কিশোরদের পুষ্টির অবস্থা তুলে ধরব। এরপর 8 পৃষ্ঠায় এখানে একটি চার্ট দেওয়া আছে। এই চার্টটি হচ্ছে শিশু কিশোরদের পুষ্টির অবস্থা নির্ণয়ের চার্ট। এই চার্টটির বাম পাশে দেওয়া আছে বয়স অনুপাতে স্বাভাবিক ওজনের মাত্রা কেজিতে, আর এই চার্টটির ডান পাশে দেওয়া আছে বয়স অনুপাতে স্বাভাবিক উচ্চতার মাত্রা সেন্টিমিটারে দেওয়া আছে। এই চার্ট ব্যবহার করে তোমরা তোমাদের পরিবার ও প্রতিবেশী শিশু কিশোরদের পুষ্টির অবস্থার তথ্য সংগ্রহ করবে। এর জন্য এই চার্টটিকে তোমরা ভালোভাবে দেখে নেবে। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा।